নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনাদের ভীষণ প্রিয় অনুষ্ঠান, আপনারা অপেক্ষায় দীর্ঘক্ষণ অপেক্ষায় বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, যে অনেক কিছু আপনাদের কাছে আমরা অজানা তথ্য আপনাদের কাছে পৌঁছে দিই বলেই মনে হয় আপনাদের কাছে এতটা গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এবং তার অসাধারণ তার প্রেডিকশন, বিচার এবং পিন পয়েন্ট প্রেডিকশন যাকে বলে, তার সঙ্গে তো সঠিক প্রতিকার এবং প্রতিবিধান সবকিছু দিয়েই তিনি কিন্তু এক এবং অনবদ্য। এবং শুধুমাত্র তিনি আমাদের এই কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ এবং বিদেশের মাটিতেও তিনি কিন্তু যথেষ্টই নামডাক করেছেন তার কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে। আজকে যখন তাকে আমরা সঙ্গে পেয়েছি, আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে। তার কারণ জ্যোতিষশাস্ত্র সাবজেক্টটা এতটাই ভাস্ট সাবজেক্ট যে তার মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, যে আমাদের জীবনে প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি ধাপ, প্রত্যেকটি জীবনের চলার পথ সবকিছুই মনে হয় জ্যোতিষশাস্ত্রের মধ্যেই লিপিবদ্ধ রয়েছে, যে কি করলে কি করা উচিত, বা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছুই মনে হয় পুঙ্খানুপুঙ্খভাবে তার মধ্যে লিখিত রয়েছে। আর সেটাকে রপ্ত করে, সেটাকে অধ্যাবসায় করে, পড়াশুনো করে আজ যেই মানুষটি এতটা মানুষের মনের কাছে পৌঁছে গেছেন, তাকে যখন আমরা সঙ্গে পাই, তাহলে আমাদের জানার অনেক কিছু কিন্তু তখন অভিপ্রায়গুলো জেগে ওঠে। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ এবং তার সঙ্গে হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ বাস্তু বিশেষজ্ঞ, বাস্তু বিষয়ে তিনি সুদক্ষ একজন, এবং তার সঙ্গে কেপি অ্যাস্ট্রোলজার। আসুন আমরা জেনে নিই আমরা কিভাবে ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। এই প্রবল দাবদাহের মধ্যেও তিনি কিন্তু লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবেন। তিনি ছুটে এসেছেন শুধুমাত্র আপনাদের জন্য, কিভাবে আপনারা ভালো থাকবেন, কিভাবে আপনাদের জীবনের উন্নতি শিখরে আপনারা পৌঁছে যাবেন, আপনাদের চাওয়া পাওয়া এবং স্বপ্ন লক্ষ্য সবকিছুই যাতে পূরণ হয়, সবকিছু তিনি বিশ্লেষণ করবেন কিভাবে ভালো করা যায়। আজকে যখন তাকে সঙ্গে পেয়েছি, আপনারা লাইভ অনুষ্ঠান সরাসরি কথা বলুন। যে কোনো আপনাদের জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানালে পুরো কিন্তু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্বাগত স্যার আপনাকে। নমস্কার। প্রথমে আমি আমাদের জীবনের এত নানান সমস্যার আপনি সমাধান করে যাচ্ছেন দীর্ঘদিন, দীর্ঘ বছর ধরে। আজ এই প্রবল দাবদাহের মধ্যেও কিন্তু আপনি ছুটে এসেছেন মানুষের জন্য, যে মানুষের সঙ্গে কিভাবে একটা কন্ট্যাক্ট করবেন, কথা বলবেন, কমিউনিকেট করবেন, যে যাতে মানুষ একটা সঠিকভাবে সঠিক পথে চালিত হয়ে জীবনটাকে যাতে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে পারে। তার জন্য তো অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাতে হয় স্যার। আজকে আমরা প্রত্যেক দিনই কিন্তু আমাদের যে আলোচনাগুলো থাকে খুব প্রাসঙ্গিক আলোচনা, খুব সেন্সিটিভ আলোচনা, ভীষণভাবে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা কিন্তু আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি রাশি নিয়ে, রাশিগত বিচারে জাতক জাতিকার মধ্যে কিভাবে ভালো গুণ বা ভালো যে শুভত্ব অশুভত্বগুলো আপনি তুলে ধরছেন। আমরা এটাই জেনেছি, আগের দিনও আমরা জেনেছি যে বৃহস্পতি ট্রানজিট করেছে বৃষ রাশিতে, 12 বছর পর কিন্তু বৃষ রাশিতে ট্রানজিট করেছে। তার ফলে জাতক জাতিকার মধ্যে কতটা প্রভাব পড়তে পারে, শুভত্ব অশুভত্বটাকে আজকে কিন্তু তুলে ধরবেন স্যার। নিশ্চয়ই। বৃষ রাশির ঘরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে 1 মে, এবং এটা 1 বছর এখানে অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি। প্রত্যেক বছর একটা করে রাশি অতিক্রম করেন। 12 বছর পর বৃহস্পতি যেহেতু মে মাসের 1 তারিখে বৃষ রাশির ঘরে উপস্থিত হয়েছেন, সেক্ষেত্রে বছরের শুরু 1431 বঙ্গাব্দ বৈশাখ মাস। এই মাসের বৃহস্পতির ট্রানজিটে পজিশন, তার যে নক্ষত্রে অবস্থান, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং প্রত্যেকেই কম বেশি এর যে সুপ্রভাব এটা কিন্তু অলরেডি উপলব্ধি করতে আরম্ভ করবেন। কেন, বৃহস্পতি গ্রহটা বৃহৎ যার পতি, সেই হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের দ্বারাই কিন্তু জ্ঞান বলুন, প্রজ্ঞা বলুন, অর্থ সম্পত্তি, বৈভব, সুখ সমৃদ্ধি সবটাই কিন্তু বৃহস্পতি থেকে বিচার। বৃহস্পতি যার জীবনে যত শুভভাবে অবস্থান করে, সে কিন্তু জীবনে তত ভালো উন্নতি করে, খুব তাড়াতাড়ি উন্নতি করে। এবং এই বৃহস্পতি গ্রহের সব থেকে যেটা সুস্পষ্ট একটা যে বিষয়, সেই বিষয় হচ্ছে জ্ঞানের ব্যাপার। যেটা
জ্ঞান কারক গ্রহ বৃহস্পতিকে মানা হয়। যারাই যে কোনো শিক্ষার সঙ্গে যুক্ত থাকুন না কেন, যে কোনো বিষয়ে গবেষণার সঙ্গে যুক্ত থাকুন না কেন, এই বৃহস্পতির আনুকূল্য না থাকলে ভালো জ্ঞান, প্রপার নলেজ আসে না। এই বৃহস্পতি যার হাতে শুভ অবস্থান করে তার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো। জন্মছকের পাশাপাশি হাতে বৃহস্পতি গ্রহের অবস্থান, হাতের যে মাউন্ট গুলো হয়, প্রত্যেকটা আঙুলের পর্বগুলোকে এক একটা মাউন্ট বলে। এই মাউন্ট গুলো প্রথম তর্জনীর যে মাউন্ট, সেই মাউন্ট হচ্ছে বৃহস্পতির স্থান। এই স্থান যদি সুউচ্চ কারো হাতে হয়, দুর্বল না হয়, তাহলে কিন্তু এই বৃহস্পতি প্রজ্ঞা জ্ঞান উপলব্ধি করায় ভীষণভাবে কিন্তু উন্নতি করতে সাহায্য করে। স্যার, হ্যাঁ, আমরা ফোনে কি কেউ জানবো, আছে? অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ফিরবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। অশোকনগর থেকে ছেলের বিষয়, তাহলে ছেলের নাম বলতে হবে, জন্ম তারিখ, সময় বলতে হবে দিদি ভাই। সঞ্জয় রায়। সঞ্জয় বলুন জন্ম তারিখ, সময়টা। কত? 7/9/2000। আচ্ছা, একটু জোরে বলতে হবে, একদম যেটা এনার্জি নেই আপনার কথা বলার মধ্যে। দুপুর 1:03। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, জন্মস্থান কোথায়? কলকাতা। হ্যাঁ। অশোক রায় বললেন নাকি? সঞ্জয় রায়। সঞ্জয় রায়। আচ্ছা, সঞ্জয় রায়, জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, বৃহস্পতিবার জন্মবার ছিল? বৃহস্পতিবার জন্মবার। ওর ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্র, কেতুন নক্ষত্রে জন্ম, স্বর্ণপায়ায় জন্ম, শুক্লপক্ষ, নবমী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষস গণ এবং ক্ষত্রিয় বর্ণ। ওর ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, ধনু লগ্ন, ধনু রাশি, এটা খুব পজিটিভ রাশি লগ্ন, এটা লগন চাঁদা বলা হয়, কিন্তু লগ্নে চন্দ্রের সঙ্গে কেতুর অবস্থান এবং রাহুর দৃষ্টি রয়েছে লগ্নের উপরে, এটাকে বলে গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ যদি জন্মছকে থাকে তাহলে কিন্তু অস্থিরতা তৈরি করে দেয়, রাগ জেদ এগুলো বাড়িয়ে দেয়, শরীর ভালো যেতে চাইবে না, যে কোনো কাজে না বাধা পাওয়ার যোগ, হওয়া কাজ হতে চাইবে না এবং রাগ বেড়ে যাবে, কারো কথা মানবে না, হ্যাঁ, আপনাদের কথাও শুনতে চাইবে না, একটু অস্বাভাবিক আচরণ করা, মেজাজ করা, এগুলো কিন্তু হবে, মুখে মুখে তর্ক করে দেওয়ার বাজে অভ্যাস তৈরি হওয়া, এগুলো হবে, কাউকে মানতে চাইবে না। তো এই জন্মছকটায় মেনলি গ্রহণ দোষটা বাজেভাবে হয়ে আছে, এটাকে ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন? এটা ঠিক করলে পরে চাকরি কবে থেকে হবে? চাকরি কবে থেকে হবে? এই গ্রহণ দোষটা না কাটালে ওর যে ধৈর্যের জায়গাটা ডিস্টার্ব রয়েছে, তো যতক্ষণ না করবেন ভালো কাজকর্ম পেতে তো দেরি হবে। এটাকে আগে ঠিক করাতে হবে, গ্রহণ দোষটা প্রপারলি ঠিক করা নাকি, ততক্ষণ কিন্তু ওর বাধাটাকে ঠিক মতন অতিক্রম করে ওর প্রপার জায়গাটা কিন্তু পৌঁছাতে পারবেন। সেটাই কিন্তু স্যার বলে দিলেন আপনার বাচ্চাকে। হ্যাঁ, চাকরির যোগ ভালো আছে, প্রতিকার প্রতিবিধান করলে পরে অবশ্যই ও ভালো এগোতে ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ। আরো হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি পরবর্তী দেখিয়ে নিন হরোস্কোপটা, এখানে সবটা বলা তো সম্ভব নয়। আপনি একটা কাজ করুন, যে নাম্বারটি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারটা লিখে রাখুন এবং কন্টাক্ট করে আপনি চলে আসুন। ঠিক আছে, কারণ জন্ম ছকটা যেহেতু গ্রহণ দোষটা বাজেভাবে হয়ে আছে, তো এটা ঠিক না করলেও কিছুই হতে চাইবে না, কিছুই হবে না এগুলো। তার কারণ ঠিক আছে, আপনি জেনে গেলেন, সবকিছু যখন মিলে গেল, আমার মনে হয় স্যারের কাছে এসে একবার তার চেম্বারে এসে তার সঙ্গে কনসাল্ট করে আপনি সঠিক যে জায়গাটিকে তৈরি করতে হবে, প্রতিকার বা প্রতিবিধান যদি তিনি মনে করেন, নিশ্চয়ই দিলে আপনার ছেলের ব্রাইট ফিউচার রয়েছে, সেখানে আরো সে সহজেই সেই জায়গাটাকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, অ্যাচিভ করতে পারবে। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়। কি সিংহ? আমার বিষয়ে রুদ্রকান্ত। আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। 11/6/1972। টাইমিংটা বলুন, জন্ম সময়। রাত্রি 9টা 20।
রাত্রি 9:20। জন্মস্থান বাঁকুড়া বাঁকুড়া। রাত্রি 9:20। আচ্ছা, স্যারকে আগে ফোন করেছেন? ফোন করেছিলেন আগে? করেননি এখনো? জ্যোতিষের পর না না, এই তো প্রথম। এই প্রথম। 11/6/1972। আচ্ছা, না না, কি না? 11/6/1972 বললাম, আপনি না বললেন। হ্যাঁ না বললেন কেন? আপনি মোবাইলটা নিয়ে সাইড হয়ে কথা বলুন, ঠিক আছে? রবিবার ছিল আপনার জন্মবার, রবিবার। হ্যাঁ, রবিবার। হ্যাঁ, রবিবার জন্মবার, মকর লগ্ন, বৃষ রাশি তো, হ্যাঁ মৃগশিরা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম আপনার, শুক্লপক্ষ প্রতিপদ তিথি, গণ হচ্ছে দেবগণ। আপনি টিভিতে শোনার দরকার নেই, মোবাইলে শুনুন। মোবাইলে হ্যাঁ, শুনুন। ফিডব্যাক আসছে। হ্যাঁ, লগ্নে রাহু রয়েছে আপনার। হ্যাঁ, হওয়া কাজ হতে গিয়ে বাধা আসবে। বৃহস্পতি আপনার রাশিতে এই মুহূর্তে বিষ দোষ তৈরি হয়ে আছে আপনার রাশির উপরে। বৃহস্পতি থাকাতে এবছর থেকে একটু ভালো যাবে। লাস্ট কয়েক বছর ধরেই তো খারাপ যাচ্ছে, আর্থিক স্থিতি তো ভালো নেই, টাকা পয়সার জায়গা তো সমস্যা রয়েছে। হ্যাঁ তো হওয়া কাজ তো হতে চাইছে না, এ তো কার্যক্ষেত্রেও বাধা রয়েছে। হ্যাঁ, সেটাই তো আপনার বাচ্চাটি উঠে আসছে, স্যার তো সেটাই বললেন, কোনো আপনার হওয়া কিছুই কাজ ভালো হচ্ছে না। মতো তো হতে চাইছে না, আর রাগও বেড়ে যাবে, মাথা গরম বেড়ে যাবে, শরীর ভোগাবে বিশেষ করে। হ্যাঁ, আর শত্রুতা অসাধারণ করবেন এবং বিচার আইনত যাকে বলে। ঝামেলায়ও পড়বেন। এই যে হরোস্কোপ, এটা দেখিয়ে নেবেন, নিয়ে ঠিক করবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ জি, ধন্যবাদ। হ্যাঁ। আপনি হ্যাঁ, ঠিক ইমিডিয়েট আছে। আপনি চলে আসুন, তার ফোন নাম্বারটা লিখে রাখুন এবং চেম্বারে চলে আসুন। সবকিছুই জেনে নিলেন, জেনে শুধুমাত্র জানলে হবে না, বারবার একটা কথাই বলা, রোগ হলে ওষুধ খেতে হয়, ওষুধ না খেলে সেই চিকিৎসা না হলে রোগ সারবে না, এটা বারবার করে বলা। স্যার, আমরা কি একটু আলোচনা হ্যাঁ, যেটা শুরু করব? বলছিলাম ওই নিশ্চয়ই। আরেকজন বন্ধু আছেন, আমি ফোনটা তাহলে নিয়ে নিচ্ছি। আচ্ছা, ফোনটা নিয়ে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো। কেউ আচ্ছা কি আছেন? আচ্ছা, যাই আচ্ছা, হোক। ঠিক আছে। হ্যাঁ আছেন হাতে- বন্ধু, হ্যাঁ বন্ধু আছেন। আছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ বলুন হ্যাঁ, বলুন। বলুন। টেলিভিশনের সাউন্ডটাকে একদম জিরো করে কথা বলুন, মোবাইলটাকে মোবাইলটা নিয়ে আপনি সাইডে কথা বলুন, ঠিক আছে? বলুন বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? ছেলের সম্বন্ধে জানবেন, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়টা বলতে হবে। রূপম পাল, 24 24/10/2008। আচ্ছা, টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 11:45। জন্মস্থান কোথায়? জন্মস্থান চন্দননগর। আচ্ছা, কোথায়? চন্দননগর, হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি কোনো ডিস্ট্রিক্ট। জ্যোতিষের পরামর্শ নিয়েছেন? হ্যাঁ, হুগলি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, নিশ্চয়ই দেখে নেব। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে অনুষ্ঠান, নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান, দেখছেন? মানে আজকে হঠাৎ ইচ্ছে হলো তাই ফোন করে শুনছেন। আচ্ছা, দেখুন, শুক্রবার আচ্ছা। ছিল জন্মবার। শুক্রবার জন্মবার। হ্যাঁ, ওর ধনু লগ্ন, রাশি সিংহ রাশি, মঘা নক্ষত্র। আচ্ছা, কৃষ্ণ পক্ষে জন্ম, একাদশী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষসগণ। হ্যাঁ, মঘা নক্ষত্রে জন্ম, রাশি সিংহ। একটু কারো কথা না শোনার প্রবণতা হবে, চঞ্চলতা বেশি, নিজে যেটা মনে করবে ঠিক সেটাই করবে বেশি, ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। তবে পরীক্ষা ভালো হবে। কালসর্প দোষ আছে, কালসর্পটাকে কাটাবেন, তা না হলে এই মাধ্যমিক তো ভালো হবে, উচ্চশিক্ষায় গিয়ে কিন্তু বাধা আসবে, আটকে যাওয়ার যোগ রয়েছে উচ্চশিক্ষায়। এবং কালসর্প থাকলে মনের মতো নাম্বার আসতে চায় না, জানা জিনিস ভুল করে চলে আসে, সেগুলো ঠিক করাবেন, ঠিক আছে? আরো মাঝে মাঝে ডিপ্রেশন করে, এগুলো একটু ঠিক দেখিয়ে নেবেন। আর ঠান্ডা লাগার প্রবণতা, সর্দি কাশিতে ভোগার প্রবণতা, এগুলো কিন্তু আসতে পারে, একটু অ্যালার্ট থাকতে হবে, বুঝতে পেরেছেন? প্রতিকার করিয়ে নেবেন এগুলো। বীজ দোষ এবং কালসর্প দোষ, এই দুটো জায়গা প্রতিকার করাতে হবে। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন। চন্দননগরে যখন থাকেন আপনি দমদমে চলে আসুন, ঠিক আছে? শনিবার পেয়ে যাচ্ছেন, বেহালাতেও আছেন, মানে যোগাযোগ করে চলে আসুন।
হ্যাঁ, ছেলে যখন মাধ্যমিক দেখবে একটু আপনারা সিরিয়াস হন, তখন মাধ্যমিকের স্টুডেন্ট যখন তার এই যে কালসর্প দোষ আছে, অনেকগুলো দোষ যেগুলো খুব লাইফে হ্যাম্পার করে, বাধাবিঘ্ন আনে, সেইগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবেন তার জন্য স্যারের একটু পরামর্শ নিন এবং তার কাছে আসুন, তার চেম্বারে একটু কষ্ট করে আসতে হবে। বাবা মা যখন হয়েছেন আসুন, তখন এই সমস্যাগুলোকে নিয়ে প্লিজ আপনারা বসে থাকবেন না। যখন স্যার একবার মুখ থেকে বলে দিয়েছেন তার বাচ্চাটা এই উঠে আসছে, তারপরেও যদি শোনার পরেও যদি চুপ করে বসে থাকেন, আমার মনে হয় না এগুলো বুদ্ধিমত্তার কাজ। একদম। আমরা স্যার আলোচনা যেটা বলছিলাম, হাতে বৃহস্পতির ক্ষেত্র যত উচ্চস্থ হবে তত ভালো, কাটাকাটি দাগ ছাড়া হলে আরো ভালো। তবে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন এটা কিন্তু হাতে খুব শুভ মানা হয়। যাদেরই দেখবেন হাতে বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন হয়ে আছে বা চতুষ্কোণ চিহ্ন হয়ে আছে, তারা জানবেন সৌভাগ্যশালী হয়, অর্থ সম্পদ প্রচুর হয়, বিবাহ সূত্রে অর্থ লাভ হয়। হাতে চতুষ্কোণ বৃহস্পতির ক্ষেত্রে অথবা ক্রস থাকলে দেখা যায় অনেক অসম্ভব কাজ সম্ভব করতে পারে। তার আগ্রহ, তার নলেজ, এগুলো দিয়ে কিন্তু অনেক বাধা সে অতিক্রম করতে পারে। আর যাদেরই বৃহস্পতির স্থান ড্যামেজ হাতে, তার ক্ষেত্রে কিন্তু সেইভাবে উন্নতি আসতে চায় না, সব কাজে ডিলে হওয়া কাজটা হতে চাইবে না, যে কোনো জায়গায় গিয়েছে উপযুক্ত অপদস্থ হয়ে যাওয়ার মতো সমস্যার মধ্যে পড়ে যাওয়ার যোগ। এগুলো যদি হাতে বৃহস্পতি যদি খারাপ পজিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যথাযোগ্য সম্মান যথাস্থানে পায় না, বৃহস্পতি যদি ভালো না থাকে হাতে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বৃহস্পতির ইষ্ট দেবী মা তারার যদি পুজো করা যায় নিয়মিত, তাহলে কিন্তু জানবেন খুব ভালো উপকার পাওয়া যায়। এবং বৃহস্পতির মা তারার যে পুজো প্রতিদিন না সম্ভব হলে বৃহস্পতিবারে যদি করা যায়, বাড়ি এটা কিন্তু খুব সাধারণ নিয়মে করতে হয়। বাড়িতেই আপনি ঠাকুর ঘরে মা তারার ছবি রেখে হোক, মূর্তি রেখে হোক, আপনি পুজো করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার হয়। হ্যাঁ, পরবর্তীকালে কোনো অনুষ্ঠানে বলবো ঘরোয়া ভাবে কিভাবে মা তারার পুজো করবেন, যেটা করলে খুব শুভ ফল পাবেন। হাতে বৃহস্পতি স্থান খারাপ থাকলেও সেখান থেকে আস্তে আস্তে কিভাবে উন্নতি করতে পারবেন সে বিষয়ে পরবর্তী কোনো এপিসোডে অবশ্যই জানাবো। তো কেউ কি আছে? অবশ্যই জানবো। তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি সুপ্রিয় বলছি। কে বলছেন? সুপ্রিয় আইচ। সুপ্রিয় আইচ। আচ্ছা, বলুন আপনার বিষয়ে কি জানবেন সুপ্রিয় বাবু? বলুন। হ্যাঁ, বলুন তাহলে আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। জন্মবার হলো 15 নভেম্বর 1990। 15 নভেম্বর 1990। টাইমিংটা বলুন। আমার টাইম হলো সকাল 11টা 50। সকাল 11টা 50। জন্মস্থান কোথায়? বাড়িতে। বাড়ি মানে কোথায়? বাড়ি মানে কোন জায়গায়? বাড়ি মানে বাড়ি ও, বালি। ও, বালি। আমি শুনছি বাড়ি। হাওড়া বালি। আচ্ছা, হাওড়া বালি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। অনুষ্ঠান নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ। আচ্ছা, অনেকে দেখে, উনি যা বলেন বুঝে যাচ্ছি। আপনার নাম সুপ্রিয় আইচ নাকি? সুপ্রিয় আইচ। হ্যাঁ। কি জানবেন, কি বিষয় 15 জানবেন? নভেম্বর আমি 1990। কয়েকদিন ধরে কাজ পাচ্ছি না, কাজ খুঁজছি, মানে একদম কাজ পাওয়া যাচ্ছে না। আমি ওই পাচ্ছি না কোনো মতে। তুলা রাশি তো, চিত্রা নক্ষত্র, হ্যাঁ। কৃষ্ণ পক্ষ চতুর্দশী তিথিতে জন্ম, তাই তো? হ্যাঁ স্যার। গণ রাক্ষসগণ। রাক্ষসগণ কাজ হচ্ছে না, তাই তো? না, লগ্ন- এখন কাজ পাচ্ছি না স্যার। লগ্নে রাহু রয়েছে, আর বৃহস্পতি নিয়ে আলোচনা করছি তো, বৃহস্পতি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে তো লগ্নের সপ্তমে। হ্যাঁ, এটা গুরুচণ্ডালী দোষ সৃষ্টি করে বসে আছে, হওয়া কাজ হতে দেবে না তো, সব কাজে বাধা আসবে। হ্যাঁ, এই প্রতিকার করতে হবে তো। এই গুরুচণ্ডালী দোষ যতক্ষণ না প্রতিকার হবে, মনের মতো কাজও হবে না, টাকা যা রোজগার করবেন সেটা সঞ্চয়ও হবে না, যেটুকু যা আয় করে নিয়ে আসবেন তো থাকবে না টাকা। হ্যাঁ, ওই সঙ্গে সঙ্গে খরচা হয়ে যাবে, সেটাই তো তাই তো? বললেন স্যার। আর শরীর ভোগাবে, শরীর নিয়েও সাবধান থাকতে হবে। বিশেষ করে পেটের সমস্যা আর পায়ে চোট আঘাত লাগার যোগ চলছে, কিন্তু সতর্ক থাকুন। এবং এই গুরুচণ্ডালী দোষটা রয়েছে, এটাকে ভালোভাবে দেখিয়ে প্রতিকার করতে হবে। এ তো 90 সালে জন্ম, তো প্রতিকার। হ্যাঁ, দশা অন্তর্দশা এই টাইমের মধ্যে বলবো কি করে, দেখে নিচ্ছি, যদি পাই বলে দিচ্ছি। বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা চলছে, 2025 সালের 7 জুন পর্যন্ত থাকবে, ঠিক আছে? বৃহস্পতির সাথে রাহু চলছে, ঠিক আছে?
এরপর শনির দশা আরম্ভ হবে, অবশ্যই আরো খারাপ হরস্কোপে পজিশনে দেখিয়ে চলে নিতে যাবে। হবে। তার আগে আপনি আসুন, তার আগে শনির দশা মানে শনির নামার আগে দশা মানে 19 বছর ধরে 19 কিন্তু বছর বিড়ম্বনা ধরে দেবে। থাকবে। অবশ্যই দেখিয়ে নেবেন, আপনি তার আগেই দেখিয়ে চলে আসুন। প্রতিকার করে এগোলে দেখবেন এই সমস্যাগুলো থেকে বেরোতে পারছেন। ধন্যবাদ। আরো বিশদভাবে জানার জন্য অবশ্যই ফোন নাম্বার রয়েছে, আপনারা যোগাযোগ করুন। আরেকজন বন্ধু রয়েছেন, ফোনটাকে আমি নিয়ে নেবো স্যার? আচ্ছা, একদম হ্যাঁ, বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি বলছি কোথা থেকে বলছেন? শিউরি থেকে। বলুন, কার বিষয়ে জানবেন? তার নাম, জন্ম তারিখ, সময়। জন্মটারই সময়টা নয়, বলছি যে যদি সিংহ রাশি আর মাঘ মাসে জন্ম। না, হবে সিংহ না। রাশি আর মাঘ মাসে জন্ম, সিংহ রাশি আর মাঘ মাসে জন্ম হলে এইভাবে বলবো কি করে এরকম এখান বলা থেকে? যাবে না। আপনি একটা কাজ করুন, যোগাযোগ করবো কেমন করে একটু বলে দেন। আপনি ফোন নাম্বারটা লিখুন। হ্যাঁ, হ্যাঁ। 9051200976 এই নাম্বারে আপনি যোগাযোগ একটা করবেন। কাজ করুন, টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন না, 9051200976 নাম্বারটা লিখে রাখুন। ব্যাস, আপনি সেই নাম্বারে যোগাযোগ করে কথা বলে আপনি চলে আসুন, চেম্বারে চলে আসুন। ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু বলে চেম্বারে দিচ্ছি না স্যার, আসতে পারলেও অনলাইনের ব্যবস্থাও আছে, প্রেডিকশনের ব্যবস্থা যেটা রয়েছে, সব সুবিধা হবে ব্যবস্থা রয়েছে। আমি একটু সেইভাবে জানিয়ে আসবেন। দিচ্ছি স্যার, চেম্বারগুলো আমি একটু নিশ্চয়ই বলে দিচ্ছি। চেম্বারগুলো একটু বলে দিন। আপনারা পেয়ে যাচ্ছেন স্যারকে কোথায় কোথায় পাচ্ছেন, অধীর আগ্রহে বসে আছেন। রাজপুত চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন, প্রতি রবিবার পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন রাজপুত চৌহাটি মোড়ে। এবার লোকেশনটা আমি জানিয়ে দিচ্ছি এক্সাক্ট কিভাবে আসবেন আপনারা। যেটা হলো আপনারা মেট্রো স্টেশন, যেটা হলো কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে আপনাদের মাত্র 15 মিনিট লাগবে এই রাজপুত চৌহাটি মোড়ে। এই চেম্বারটি তার নিজস্ব চেম্বার, বহু বছর, দীর্ঘ বছর ধরে তিনি এই চেম্বারে বসে আছেন। 20 থেকে 22 বছর ধরে তিনি কিন্তু এই চেম্বারে বসছেন। এবং আরেকটি যে চেম্বার, সেটা হলো সুভাষগ্রাম, প্রতি বৃহস্পতিবারেও তিনি বসছেন সুভাষগ্রামের, যেটা কিন্তু একবারে সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিট লাগে। সেটাও কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার পেয়ে যাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। এছাড়া জয়নগরে পাচ্ছেন, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন, এটাও স্টেশনে মাত্র 2 মিনিট হাঁটা পথে এই চেম্বারে আসার জন্য। বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, প্রতি মঙ্গলবার পেয়ে যাচ্ছেন 5টা থেকে 9টার মধ্যে। আপনারা প্লিজ নোট ডাউন করুন, যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান এবং লিখে রাখুন। এবং দমদম সিথির মোড়েও আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন দমদম সিথির মোড়ে, যেটা আপনারা বনগাঁ, হাবড়া, বারাসাত, দত্তপুকুর সব মানুষরা আসতে পারবেন, বন্ধুরা আসতে পারবেন। এমনকি আপনারা দক্ষিণেশ্বর, ডানলপের বন্ধুরাও আসতে পাচ্ছেন। এবং আরেকটি জায়গা হলো বেহালাতেও আপনারা পেয়ে যাচ্ছেন, প্রত্যেক শনিবার বেহালাতে পেয়ে যাচ্ছেন। এটাও আপনাদের কিন্তু সাউথের দিকে, এই জায়গাটিও আপনারা লিখে রাখুন, বেহালাতেও আপনারা প্রত্যেক শনিবার পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা দুর্গাপুরে পাচ্ছেন, মাসে একবার করে বৃহস্পতিবার দুর্গাপুরে পাচ্ছেন, বহরমপুরেও বন্ধুরা পাচ্ছেন। আর বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার, এই 3টি নাম্বার আপনাদের বলে রাখলাম, যেটা হলো বুকিং নাম্বার, যোগাযোগ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। টিভি স্ক্রিনে যেটা রেড বক্সে আপনারা দেখতে পাচ্ছেন 9051200976, এই নাম্বারটি হলো বুকিং নাম্বার। অগ্রিম বুকিং করে বন্ধুরা অবশ্যই কিন্তু আসবেন। এছাড়াও কিন্তু অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থাও তিনি রেখেছেন, যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না তারা অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা তিনি রেখেছেন। এবং যদি তিনি মনে করেন প্রতিকার দিতে হবে, প্রতিকার বা প্রতিবিধান, সেটার জন্য তিনি কিন্তু কুরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে সেটি কিন্তু পৌঁছে যাবে, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। স্যার, আমরা আবার একটু আলোচনায় ফিরবো। হ্যাঁ, যেটা বলছিলাম বৃহস্পতির ক্ষেত্রে যদি হাতে নিচস্থ হয়, না যাবে না। একজন বন্ধু রয়েছেন, আচ্ছা আচ্ছা আমরা ফোনটাকে নিয়ে নেবো। ফোনটা নমস্কার, কে আছেন? একদম নিয়ে আমাদের নিন। শেষ ফোন এটাই। বলুন নমস্কার, আমি তো অনেক জানতে চাইছিলাম। বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সুদীপ্ত রায় বলছি, বেলুর থেকে। বেলুর থেকে সুদীপ্ত রায়। সুদীপ্ত, জন্ম তারিখ সময়টা বলো খুব তাড়াতাড়ি। জন্মস্থানের ইয়ে তো? জন্ম তারিখ সময়টা বলতে হবে। Date of birth. 7 জুলাই। হ্যাঁ বলো, 7 7 জুলাই। জুলাই। 1999। টাইমিংটা বলতে হবে। রাত্রি 11টা। রাত্রি 11টা নেই মনে হয় লাইনে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, হয়ে গেল, যাই হোক ডিসকানেক্ট হয়ে গেল স্যার। টাইমও নেই হ্যাঁ, নাকি? আমাদের একদম সময়ও শেষ হয়ে আচ্ছা, গেল। যাই হোক, পরের দিন যাই হোক, যারা লাইভে চেষ্টা করবেন যোগাযোগ ফোনে করবেন। পেলেন না, তারা কিন্তু বুকিং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে চলে আসবেন। একদম আমাদের সময় সেই পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ নমস্কার।